আমরা আছি মাধবপুর লেকের উপরে। পাহাড় থেকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছি। আমার সাথে আছে একজন গাইড, ও ভিডিও করতেছে। আসলে ভ্রমণে আমরা আসি মানসিক প্রশান্তির জন্য। তো মানসিক প্রশান্তির জন্য আসলেও আপনাকে শারীরিকভাবে কিন্তু ফিট থাকতে হবে, কারণ বেশিরভাগই আপনার পাহাড়ে ওঠানামার ক্ষেত্রে কিন্তু প্রচুর ফিটনেসের প্রয়োজন হয়। যদি আপনার হাঁটার অভ্যাস না থাকে বা পাহাড়ে ওঠার অভ্যাস না থাকে, তাহলে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। তো এখানে আসলে বাংলাদেশি অনেক পর্যটক, আমার কাছে বিদেশি পর্যটক তেমনটা চোখে পড়ছে না। তবে এখানে যে পরিবেশ, এই পরিবেশে ইন্টারন্যাশনাল পর্যটকরা কিন্তু আসতে পারে চাইলে। খুবই দেখার মতো পরিবেশ। ওই পাশেও একটা লেক আছে, অনেক সুন্দর একটা লেক। এই যে পাহাড়ে আমরা উঠতেছি, মোটামুটি একটা সাজেকের যে একটা ফিল, এই ফিলটা এখান থেকে পাওয়া যাবে আশা করতেছি। আপনারা দর্শক দেখতে থাকুন। আমি আসলে আমার ভিডিও করা খুব শখ, এই জন্য ভিডিও করি। আমার বাচ্চা কাচ্চারা বা আত্মীয় স্বজন সবাই দেখতে পারে, এই জন্য মূলত ভিডিও করি। চা পাতার ভর্তা, চা পাতার ভর্তা। আপনি ঝালমুড়ি দেন। হ্যাঁ, ঝালমুড়ি দেন। ভর্তা টর্তা এত ভালো লাগে না, ঝালমুড়ি সুন্দর করে বানাই দেন। না না, চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না। সারা বছর চেয়ারে বসে থাকি, বসতে বসতে অবস্থা খারাপ। না, বসবো না। হ্যাঁ, আসলে প্রাকৃতিক পরিবেশে ঘুরতে ভালোই লাগে। আজকে গত 3-4 দিন যাবৎ ওয়েদারটা কিন্তু তেমন অনুকূলে ছিল না। আমি খুবই টেনশনে ছিলাম যে আজকে শনিবার আমি ঘুরবো, যদি পরিবেশ ভালো না থাকে তাহলে তো ভালো লাগবে না। এতদিন খুব কুয়াশা ছিল, যেটা আনহেলদি কুয়াশা। তো আজকে সূর্য উঠলো, দেখলাম আকাশটা অনেক সুন্দর, অনেক পরিষ্কার। তো শনিবার, আর ক্যামেরাতেও পরিবেশটা সুন্দর লাগতেছে। আমরা এখন মাধবপুর লেক থেকে পাহাড় থেকে নিচের দিকে নামতেছি, চা বাগানের মাঝখান দিয়ে। আসলে গত কয়েকদিন আগে 5ই আগস্টের পরে ইন্ডিয়া ভিসা দেওয়া বন্ধ করে দেয় বাংলাদেশের মানুষকে। তো বাংলাদেশের মানুষ কিন্তু বেশিরভাগই পাশের দেশ ইন্ডিয়াতে ঘুরতে যায়। তো ইন্ডিয়া বন্ধ হওয়ার পরে মানুষ কোথায় ঘুরবে সেটা নিয়ে একটা টেনশনে পড়ে যায়। তো আমি মনে করি যে আপনারা যারা দেশে অনেক কিছু দেখার বাকি আছে, তারা আপনারা ঘুরে ফিরে দেশটাকে দেখেন, কারণ আমাদের দেশেই আসলে পর্যটন স্পটের অভাব নেই। সরকারের যদি পর্যটন স্পট বা পর্যটন খাত যদি এগুলাতে ভালো করে নজর দিত, তাহলে হয়তো বিদেশি পর্যটকরা আমাদের এদেশে ভ্রমণ করতে আসতো। লেকটা দেখাও, ওদিকে ওদিকে লেকটা দেখাও। ব্যাঙের ডাক প্রচুর, শুনতেছেন? ব্যাঙ প্রচুর ডাকতেছে না? হ্যাঁ স্যার, ব্যাঙ। ব্যাঙ ডাকলে তো বৃষ্টি হয়, আমরা জানতাম। তোমার নামটা কি না ভুলে গেছি? এগুলো ছোট ছোট ব্যাঙ স্যার। হ্যাঁ, ছোট ব্যাঙ। হ্যাঁ, তোমার নামটা কি না? সাহেল স্যার। সাহেল, সাহেল। হ্যাঁ, দেখছি। আপনারা এই ভিডিওটা আমার ইউটিউবে দেখতে পারবেন। ফেসবুকে আসলে এত বড় ভিডিও কেউ দেখে না, তো ইউটিউবে আপনারা দেখবেন, আমার সাথেই থাকবেন। চালু হয়েছে না? হ্যাঁ। শাপলাগুলাকে দেখাও, শাপলা। ওহ, খুব সুন্দর একটা ওয়েদার এই জায়গাটা। অনেক পর্যটক, বেশিরভাগই লোকজন এখানে আসে ঘুরতে। হ্যাঁ, মাধবপুর লেকে। জি স্যার।
বেশিরভাগ লোকজনই এদিকে আসে। তো আপনারা যারা শ্রীমঙ্গল ঘুরতে আসবেন এই স্পটটা মিস করা যাবে না, এই স্পটটা অবশ্যই দেখে যাবেন। এটা অনেকটা দেখার মতো একটা জায়গা। আসলে খালি চোখে সচক্ষে যেটা দেখা যায় সেটা কিন্তু মোবাইল দিয়ে দেখানো সম্ভব না, সব কিছু তো ভিডিওতে আনা সম্ভব না। বোঝেন না বিষয়টা? ভিডিও আনারস কি মিষ্টি হবে এটা? দেখতে তো কাঁচা কাঁচা লাগে।